তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে মেটাপ্রো স্পেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো আমাদের এই মেটাপ্রো স্পেসে অ্যাকাউন্ট করতে আপনার প্রথমত লাগবে হচ্ছে একটা ট্রাস্ট ওয়ালেট। শুধুমাত্র এই একটা ট্রাস্ট ওয়ালেট হলেই আপনি এখানে অ্যাকাউন্টটা করতে পারবেন। আর এই ট্রাস্ট ওয়ালেট খুলতে আমাদের কিন্তু কোনো এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিছু লাগতেছে না। শুধুমাত্র আপনি প্লে স্টোরে যাবেন, যার পর সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে, তাহলে সেটা পেয়ে যাবেন। এরপর ইনস্টল করবেন, ইনস্টল করে এটা সেটআপ করে নেবেন। যদি পারেন তাহলে সেটআপ করে নেবেন, আর যদি না পারেন তাহলে আপনাদের জন্য আমার ট্রাস্ট ওয়ালেট সেটআপ নিয়ে একটা ভিডিও করা আছে। আমি সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা দেখে একটা ট্রাস্ট ওয়ালেট সেটআপ করে নেবেন, ঠিক আছে? তো ট্রাস্ট ওয়ালেট সেটআপ করার পর ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করবেন আপনারা প্রথমে। ওকে, আমি আমার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করলাম। তো এখন এখানে আপনার সামান্য কিছু ডলার লাগবে, ঠিক আছে? সামান্য কিছু ডলার লাগবে। তো আপনি যদি এখানে প্রথমত একটা সল্ট নিয়ে কাজ করতে পারবেন, দুইটা সল্ট নিয়ে কাজ করতে পারবেন। যদি একটা সল্ট নিয়ে কাজ করতে যান তাহলে আপনার লাগবে হচ্ছে $5 ইউএসডিটি এবং $1 বিএনবি লাগবে, টোটাল $6। আর যদি আপনি একবারে দুইটা নিয়ে কাজ করতে যান তাহলে আপনার টোটাল লাগবে হচ্ছে $11.50, ঠিক আছে? তো দেখেন আমি এখানে রাখছি মাত্র 20 সেন্ট, ঠিক আছে? 20 সেন্ট আমি এখানে রাখছি। তো আমি কিন্তু এখানে সল্ট অ্যাক্টিভ করবো না, কেননা আমার আরো দুইটা বড় বড় অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে আমি শুধু আপনাদেরকে এখানে দেখানোর জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য শুধুমাত্র এখানে 20 সেন্ট রাখছি। এটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন বা অ্যাক্টিভ করবেন, কিভাবে কি করবেন সবকিছু এখানে আপনাদের দেখাবো আমি, ঠিক আছে? তো এখানে কাজ করতে হলে আমাদের দুইটা কারেন্সি লাগবে, ক্রিপ্টো কারেন্সি। একটা হচ্ছে বিএনবি, আরেকটা হচ্ছে আপনার ইউএসডিটি, ঠিক আছে? এই দুইটা এখানে লাগবে। তো যাই হোক, এখন অ্যাকাউন্ট করতে হলে আমাদের ক্লিক করতে হবে প্রথমে হচ্ছে এই যে নিচে যে ডিসকভার অপশনটা আছে, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি উপরে সার্চ বক্সে একটা ক্লিক করবেন, ঠিক আছে? সার্চ বক্সে ক্লিক করার পর আপনাকে এখানে একটা রেফার লিঙ্ক দিতে হবে। তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট করতে যান, তো সেই অ্যাকাউন্ট করতে গেলে আপনার কিন্তু কারো না কারো রেফার লিঙ্ক অবশ্যই লাগবে, ঠিক আছে? আপনি কোনো রেফার লিঙ্ক ছাড়া এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আপনি এখানে রেফার লিঙ্কটা কোথায় পাবেন? তো আপনাকে এখানে যে নিয়ে আসছে, ঠিক আছে, তার রেফার লিঙ্কটা নিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে? আপনি যার মাধ্যমে আসবেন তার রেফার লিঙ্ক দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে? আপনি যদি আমার মাধ্যমে আসেন তাহলে আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন, আর যদি অন্য কারো রেফার লিঙ্ক দিয়ে আসেন তাহলে ওনার রেফার লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে? তো দেখেন আমি এখন আমার রেফার লিঙ্কটা এখানে পেস্ট করব। আমি আমার রেফার লিঙ্কটা কপি করে রাখছি। তো এই যে এখানে আমার রেফার লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখন আপনারা আমার রেফার লিঙ্কটা পাবেন কোথায়, ঠিক আছে? তো আমার রেফার লিঙ্কটা আপনারা পাবেন হচ্ছে আমার যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে সেখানে চেক করলে আপনারা পেয়ে যাবেন, এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টেই আপনারা আমার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে একটা পেস্ট করবেন, ঠিক আছে? পেস্ট করার পর আপনার কিবোর্ডের নিচে দেখেন সার্চ আইকন আছে, সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যেখানে থ্রি ডট আইকন আছে একটা, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে আপনার সিলেক্ট করবেন হচ্ছে বিএনবি, ঠিক আছে? বিএনবি স্মার্ট চেইন, এটা সিলেক্ট করবেন। ওকে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট লেখা আছে, এই কানেক্টের উপর একটা ক্লিক করবেন। এই কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? হ্যাঁ, তো ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আবার কানেক্ট, তো সেই কানেক্টে ক্লিক করার পর আবার এখানে আপনারা ক্লিক করবেন হচ্ছে রেজিস্টারে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? রেজিস্টার। ওকে, তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি এখান থেকে দেখেন নিচে অ্যাপ্রুভ লেখা আছে, এই অ্যাপ্রুভে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো অ্যাপ্রুভে ক্লিক করতে আমাদের এখানে দেখেন নেটওয়ার্ক ফি হিসেবে 12 সেন্ট লাগবে, ঠিক আছে? আমি এখানে রাখছি কত, 20 সেন্ট রাখছি, ঠিক আছে? আমি শুধু আপনাদেরকে রেজিস্ট্রেশন করাটা দেখাই দিব। তো দেখেন আমি এখন অ্যাপ্রুভে ক্লিক করলাম। অ্যাপ্রুভে ক্লিক করার পর এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা চাবে, তো আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করি আমরা। তো এরপর আবারও আপনারা এই যে এখানে সাইনে একটা ক্লিক করে দেবেন, এই যে এখানে সাইনের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো সাইনে ক্লিক করার পর আবারও আপনাদের ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা চাবে, তো আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, তো দেখেন এখানে আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে গেল, আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে? আমাদের একটা অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে আপনার ফুল ডিটেল এখানে শো করবে, ঠিক আছে? আপনার একটা প্রোফাইল তৈরি হবে এরকম, এখানে আপনার অল ডিটেল শো করবে। আপনার আইডি, ওয়ালেট, ইউজার নেম, জয়েন ডেট, কবে জয়েন করছেন সেটা এখানে শো করবে, এবং এখানে আপনার একটা রেফার লিঙ্ক তৈরি হবে। এর মাধ্যমে আপনি এখানে বিজনেস পার্টনার করে এখান থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে দেখাবে হচ্ছে আপনার টোটাল প্রফিট দেখাবে, তারপর আপনার এখানে টোটাল পার্টনার দেখাবে, নিচে দেখাবে হচ্ছে টিম মেম্বার, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এখানে সল্ট আপগ্রেড করব কিভাবে, ঠিক আছে? তো তার জন্য কি করবেন, তার জন্য এই যে এখানে আপনি আবার থ্রি ডটে একটা ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনি 6 নম্বরে প্রো প্রোগ্রামস লেখা আছে, এর উপর একটা ক্লিক দিবেন। ওকে, এর উপর ক্লিক করার পর আপনাকে এখানে দুইটা সল্ট অ্যাক্টিভ করে নিতে হবে। আপনি চাইলে একটা নিয়েও কাজ করতে পারবেন, আপনি চাইলে দুইটা নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? এখানে একটা হচ্ছে পাওয়ার মেট্রিক আর একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল। তো আপনি যদি চান একটা নিয়ে কাজ করবেন, করতে পারবেন, সমস্যা নাই। যদি চান দুইটা নিয়ে কাজ করবেন, তাও করতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ইনকাম, এটা হচ্ছে নন ওয়ার্কিং ইনকাম, ঠিক আছে? তো দেখেন এটা অ্যাক্টিভ করবেন কিভাবে। এটা অ্যাক্টিভ করার জন্য আপনি যদি এখন পাওয়ার মেট্রিকটা অ্যাক্টিভ করতে চান তাহলে এখানে আপনি মোর ডিটেইলে ক্লিক করবেন। পাওয়ার মেট্রিকের মোর ডিটেইলে একটা ক্লিক করবেন।
তো পাওয়ার মেট্রিকের মোর ডিটেইলে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন, এই অ্যাক্টিভে একটা ক্লিক করবেন, ঠিক আছে। আর এই অ্যাক্টিভে শুধু ক্লিক করলে হবে না, এখানে আপনার অ্যাক্টিভ হতে এটা লাগবে হচ্ছে কত, $5 ইউডিডি লাগবে এবং অল্প কিছু বিএনবি খরচ লাগবে, মানে $6 মতো আপনি রাখতে পারেন। তো $6 মতো আপনার এখানে খরচ হবে, ঠিক আছে। তো আপনি এখানে অ্যাক্টিভেটে একটা ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেম ভাবে আপনি এখানে পাওয়ার গ্লোবালের যে অপশনটা আছে এখান থেকে আপনি চাইলে সেটাও অ্যাক্টিভ করে নিতে পারবেন। এরও মডিউলে ক্লিক করবেন, মডিউলে ক্লিক করার পর সেম ভাবে অ্যাক্টিভে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনারা প্রোগ্রামটা ওপেন করে নেবেন, নিয়ে ছাড়া আপনারা এখান থেকে কাজটা শুরু করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যারা অ্যাকাউন্ট করতে চান, আমার দেখা লিঙ্ক যারা অ্যাকাউন্ট করবেন, যদি আপনারা এই ভিডিওটা দেখে করতে পারেন তো করেন, আর যদি করতে না পারেন সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম আইডি সবকিছু দেওয়া থাকবে। তো সেগুলোর মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে লাইভে নিয়ে এসে লাইভে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটা করে দেবো। এবং আমাদের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপে আপনাকে জয়েন করা দেওয়া হবে। সেখানে প্রতিদিন ফ্রিতে ক্লাস নেওয়া হয়, কাজ বোঝানো হয়, শেখানো হয়। সেখানে আপনাকে জয়েন করা দেবো। 2 একদিন ক্লাস করলেই আপনি বিস্তারিতভাবে A to Z বুঝতে পারবেন। আর তাছাড়া আমি তো আছি, যে কোনো সমস্যাতে আমাকে নক দেবেন, সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নামটা মনে রাখবেন।